আসলে নির্বাচনে আমরা এমন একটা সরকার গঠন করতে চাই বা সবাই চায়, যেহেতু জুলাইয়ের বিপ্লবের পরে সকলের মধ্যে একটা দায়িত্ববোধ চলে আসছে, দেশকে নিয়ে ভালো কিছু করার চিন্তা ভাবনা আসছে। অবশ্যই আমরা এমন একটা সরকারই চাবো যারা দেশকে নিয়ে ভালো কিছু চিন্তা করবে, অবশ্যই সবার আগে বাংলাদেশকে প্রায়োরিটি দিবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বিগত যে সরকারগুলো ছিল, বিশেষ করে এই ফ্যাসিস্ট যে শেখ হাসিনা, তারা দেখা গিয়েছে যে ভারতের উপর নির্ভরশীল হয়ে তাদের রাজনৈতিক কার্যকলাপগুলো আর কি চালিয়ে গিয়েছে। বাট এখন কিন্তু বর্তমান জেনারেশন জেনজি বা যারা দেশকে সবার আগে ভালোবাসে, তো তাদের কিন্তু একটাই চাওয়া যে দেশকেন্দ্রিক ভালো কাজ হোক আর কি। আচ্ছা, না, প্রথমত আমার কথা হচ্ছে যে এই সরকারটা কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত যারা সামনে সরকার গঠন করবে। আমার ব্যক্তিগত মতামত যেটা, সেটা হচ্ছে শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা উচিত। কারণ গত 16 বছরের ইতিহাসে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে। তারপর দেখা গেছে যে বিভিন্ন সময় তাদের মন মতো তারা পাঠ্যসূচি করতেছে, যেটা কোনো সময় উপযোগী কোনো পাঠ্যসূচির সাথে এটা যায় না। আপনি দেখবেন যে জার্মানি শিক্ষা ব্যবস্থায় বা বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থায় তারা কিন্তু ক্লাস 5-6-এ থাকতে তারা কিন্তু শিখে যে কিভাবে রকেটে চড়তে হয়, কিভাবে প্লেনে চড়তে হয়। বাট আমাদেরকে কিন্তু শেখানো দিতে কীভাবে ব্যাঙের মতো লাফ দিতে হয়। আপনাদের মনে আছে কিনা জানি না। তো সবার আগে অবশ্যই শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে রিফর্ম করতে হবে। কারণ একটা মানুষ, একটা জাতিকে অবশ্যই গঠন করতে গেলে তার শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে আগে প্রায়োরিটি দিতে হবে। নাহলে ওই জাতি যতই আপনি চেঞ্জ করতে যান, কখনোই পরিবর্তনটা হবে না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে নির্বাচনটা আসলে তাড়াতাড়ি হওয়া জরুরি কিনা। আপনারা বিগত সময় লক্ষ্য করবেন যে মবের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন হত্যাযজ্ঞ চলছে, বিভিন্ন লোককে অযথা হয়রানি চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে, নির্দিষ্ট প্রশাসন থাকলে, তখন কিন্তু এই কাজগুলো করার সাহস কিন্তু কেউ পাবে না। তো আমরা অবশ্যই চাবো সবার আগে বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই নির্বাচন অতি দ্রুত দেওয়া উচিত। আচ্ছা, বিগত সময়গুলোতে তো প্রশাসন এক প্রকার রাজনীতিকরণ করা হয়েছিল, যেটা দেশের জন্য কখনোই মঙ্গল বয়ে আনেনি। বাট জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে দেখা গিয়েছে যে প্রশাসন নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। কিন্তু আমাদের অবশ্যই একটা চাওয়া পাওয়া থাকবে যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করুক দেশের কল্যাণে। কারণ তারা কিন্তু জনগণের সেবক, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তারা কিন্তু এই জিনিসটা যদি ভুলে যায়, তাহলে কিন্তু তাদের জন্য মারাত্মক ভুল হবে। জনগণের সেবক হিসেবে তারা যাতে দেশের কল্যাণে যাতে নিজেদেরকে নিয়োজিত রাখে। আর আরেকটা, বিশেষ করে আমাদের সকলের যে চাওয়া পাওয়া, বিগত সময় ফ্যাসিস্টের যে সহযোগী যে প্রশাসনগুলো ছিল, তাদেরকে খুব শীঘ্রই তাদেরকে সম্পূর্ণভাবে অপসারণ করতেই হবে। না হলে দেশ থেকে ফ্যাসিস্টের হাইনাগুলো কখনোই দূর হবে না, তাদের দোসর দূর হবে না।